নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। আর প্রথমেই যে খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক। লোক কোথায়? 1500 স্ট্রিট কর্নার কার্যত ফাঁকা। পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশ, সংগঠনকে চাঙ্গা করতে 1500 পথসভার সিদ্ধান্ত। সব নেতাকে পথসভায় উপস্থিত থাকতে নির্দেশ। পথসভা হওয়ার কথা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এখনো পর্যন্ত যা পথসভা হয়েছে তাতে লোক নেই, তাই বলেই কিন্তু চলেছে রাজ্য বিজেপির নেতৃত্ব। বিষয়টিকে ভালোভাবে কিন্তু কোনোভাবেই নিচ্ছে না রাজ্য বিজেপি। আমরা জানি যে 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনেই কিন্তু গুটি সাজাতে আরম্ভ করেছে বঙ্গ বিজেপি। এবার এই নির্দেশিকা আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে এখন সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, 26-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন রণকৌশল এবার বিজেপি। দেখো, বিজেপি নেতৃত্ব ঠিক করেছিল যে 1500 পথসভা তারা করবেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ফলে এই ছোট ছোট পথসভা মূলত এলাকা ধরে, অঞ্চল ধরে বা বস্তি ধরে এইগুলো করা হবে, অর্থাৎ একদম নিচুতলার মানুষের কাছে বিজেপির কথাটা পৌঁছে দেওয়া। কিন্তু পথসভা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, দেখা যাচ্ছে অধিকাংশ পথসভায় কোনো লোক নেই। যে এলাকায় পথসভা করা হচ্ছে, যাদের জন্য পথসভা করা হচ্ছে, সেই সব মানুষগুলো পথসভায় আসছেন না। ফলে কাদের উদ্দেশ্যে বিজেপি পথসভাগুলো করছে এই নিয়ে প্রশ্ন ওঠে এবং রাজ্য নেতৃত্বের বিষয়টা নজরে আসে। তখন সিদ্ধান্ত হয় যে জেলা নেতৃত্বকে না জানিয়েই কোনো পথসভা হবে না এবং পথসভা করতে গেলে কোথায় কখন কোন পথসভা হবে সেটা যেমনি জেলা সভাপতিকে জানাতে হবে, তেমনি চেষ্টা করতে হবে আশেপাশের এলাকা থেকে যাতে বিজেপি কর্মীরা সেই পথসভায় অংশগ্রহণ করতে পারে। সামনে নির্বাচন, বিজেপির মতন একটা দল যারা দাবি করে প্রধান বিরোধী দল, তারা হঠাৎ করে দেখছে যে তাদের পথসভায় লোক হচ্ছে না, সেটা যে মানুষ ভালোভাবে নেবে না সেটা তারা অনুভব করে এবং এই অনুভব থেকেই তারা মূলত বুঝতে পারে যে এই 1500 পথসভা করতে গেলে যে ধরনের সাংগঠনিক কাঠামো, যে ধরনের নিচুতলা সংগঠনের প্রয়োজন এই মুহূর্তে তা বিজেপির কাছে নেই। ফলে ধীরে ধীরে এই পথসভাগুলো করবার ওপর নির্দেশ জারি করা হয়েছে। জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত এই পথসভাগুলো হওয়ার কথা ছিল। আমরা জানতে পারছি হয়তো পরিস্থিতি যা, তা হয়তো সময়সীমা বাড়াতে হবে। অর্থাৎ লোকের আগ্রহ কম, বিজেপির মিটিংয়ে শুনবার আগ্রহ কম, মানুষ শুনছে না, এই বিষয়টা যেহেতু সামনে চলে এসছে, ফলে রাজ্য নেতৃত্বকে ভাবতে হচ্ছে বিকল্প পথে কিভাবে মানুষের কাছে যাওয়া যায়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। লোক কোথায়? 1500 স্ট্রিট কর্নার কার্যত ফাঁকা। 1500টি পথসভা যে কথা বলা হয়েছিল রাজ্য বিজেপির তরফে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, সেই সভায় দেখা যাচ্ছে পথসভায় মানুষ একেবারেই হচ্ছে না এবং যার জেরেই কিন্তু এবার দেখা যাচ্ছে যে সংগঠনকে চাঙ্গা করতে 1500 পথসভার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে এবার সব নেতাকে পথসভায় উপস্থিত থাকতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।